ওয়েলকাম এভরিওয়ান। আমি ডক্টর আবু উবাইদ, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। আজকে আমরা এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, এই ভাইরাসটি কিন্তু নতুন নয়। 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম আবিষ্কৃত হয়েছিল এই আরএনএস টাইপ ভাইরাসটা, এবং তারপর থেকে অনেক জায়গায় এটা প্রিভ্যালেন্স হয়ে আছে। এবং এই ভাইরাসটা নতুন করে আমাদের সমাজ মাধ্যমের মাধ্যমে অনেক জায়গায় অনেক প্যারেন্টসদের আরো আতঙ্কের কারণ হলেও আমি বলবো এই ভাইরাসটা কিন্তু অন্য যে রেসপিরেটরি গ্রুপ ভাইরাসের মতো, যেমন সর্দি, কাশি, জ্বর, এইগুলোই বেশি করে এবং এর সাথে সাথে এই ভাইরাসটা যে কারণটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে যে বুকের মধ্যে যে আওয়াজটা, হুইজ, সেটা অনেকটা বেশি করে এবং অনেক দিন পর্যন্ত থাকে। আর এই ভাইরাসটা জেনারেলি একটু বড় বাচ্চা যারা 9 মাস থেকে 12 মাস তাদেরই জেনারেলি করে। আমি বলবো তাই অযথা আতঙ্কিত না হয়ে এই ভাইরাসে আপনাদের বাড়িতে যে হাতের ওষুধগুলো থাকবে, যেমন নাজাল ড্রপ দিয়ে নাকটা ক্লিয়ার করুন, পরিমাণ মতো বাচ্চাদের ফ্লুইড দিন, মানে সে দুধ খাওয়ান এবং জল সেই সঙ্গে খাওয়ান, এবং সেই সঙ্গে যদি কোনো রকম নেবুলাইজেশন বা ওই রকম কিছু করার থাকে সেটাও করতে পারেন। তারপরেও যদি বাড়াবাড়ি হয়, আমি বলবো সত্তর আপনারা যে কোনো ডক্টরের সাথে যোগাযোগ করুন। এই ভাইরাসটা যাতে না হয় সেই ব্যাপারে আপনারা যে প্রিকশনগুলো নিতে পারেন, যেমন কোভিডের সময় আমরা নিয়েছিলাম, ঠিক মতোভাবে হাত বা হাইজিন মেনটেন করা, নোংরা কাপড় বা যে কাপড় ব্যবহৃত হয়েছে রোগীর সেটা ভালোভাবে পরিষ্কার করা, এই জিনিসগুলো আমরা মেনটেন করুন। যারা অসুস্থ রোগী তারা বাড়িতে থাকুন, তাদেরকে আইসোলেট করে রাখুন 9 বা 10 দিন, তাহলে দেখবেন এই ভাইরাসটা কম ছড়াচ্ছে এবং আতঙ্ক কম ছড়াচ্ছে। শেষে বলবো যে যাই হয়ে যাক, ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে সর্বতভাবে চেষ্টা করবে যে এই ভাইরাসটা যাতে মোকাবিলা করা যায়। সবাইকে আতঙ্কিত না হতে বলে